কি না ও 100 টাকা দাও না, গাড়ি ভাড়া দেবো। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে, সাবধানে যাবে। কৃষ্ণা, আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়ে যাবে, তুমি শেষ করে দাও না। হ্যাঁ এক্ষুনি করে দিচ্ছি। হয়েছে? হ্যাঁ ঠিক আছে, চল ভাই চা খেয়ে আসি। চল। জানা ভাই, আমার ঘরে ফোন আর মানি ব্যাগ থুয়ে চলে এসেছি। তোর কাছে পয়সা আছে তো? দাঁড়া, টাকা তো আমার কাছেও নেই, ব্যবস্থা করছি। দাঁড়া, তোর বৌদির কাছে চেয়ে নিচ্ছি। হ্যালো বেবি, ও আমার কাছে পয়সা নেই, আমি আর শুভম চা খেতে যাচ্ছি, 50 টাকা মারো না ফোন পে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি মেরে দিচ্ছি। হ্যালো, গেছে? হ্যাঁ এসছে, ঠিক আছে রাখছি তাহলে। ভাই, একটা কথা বলবো, তোর যখন টাকার প্রয়োজন হয় তখন তুই বৌদির কাছে চাস কেন? এগুলো কি করিস? ওই যেখানে যাওয়ার দরকার সেখানে যায় সংসারে। বৌদির কাছ থেকে অনলাইন চাস ক্যাশ চাস কেন? এগুলো তুই কি করিস? তখন থেকে আমি এই কাজ শুরু করেছি না, তখন থেকে আমার টাকার অভাব হয় না। বৌদিকে কি শেয়ার বাজারে টাকা কাটায়? আরে না রে, তোর বৌদি কোনো কথা টাকা খারাপ। অ্যাকচুয়ালি কি জানিস তো, মাসের শেষে সব টাকা আমি ওর হাতে তুলে দিই। আচ্ছা দাঁড়া, তোকে আমি ভালো করে বোঝাচ্ছি। কি হলো তোমার, এত টেনশন করো কেন? মাসের শেষ না হতে হতে টাকাই শেষ হয়ে যাচ্ছে, আর টাকার কোনো হিসাবই পাচ্ছি না। ব্যাস এইটুকুই ব্যাপার? তোমার কাছে এইটুকু ব্যাপার মনে হচ্ছে? আমি মানছি টাকা কামানো অনেক কঠিন ব্যাপার, তার থেকেও কঠিন টাকা বাঁচানো, টাকা জমানো। মানে এটাই, তুমি তোমার সব টাকার হিসাব রাখো? হ্যাঁ দেখো, সব টাকার হিসাব রেখেছি, একটা একটা টাকার হিসাব রেখেছি। ঠিক আছে ঠিক আছে, জানি আমি তুমি বড় বড় হিসাবগুলো ঠিক লিখে রাখো। আমি জানি তুমি ছোট ছোট খরচাগুলো লিখে রাখো না। তাহলে কি করব তুমি বলে দাও। আমার কাছে না একটা আইডিয়া আছে, পরের মাসের স্যালারিটা আমাকে দিও, আমি ঘর চালিয়েও দেখাবো, টাকা বাঁচিয়েও দেখাবো। আমি খরচা বাঁচাতে পারি না আর তুমি করে দেবে? আচ্ছা ঠিক আছে, পরের মাসের স্যালারিটা তোমার হাতে দিচ্ছি, দেখি তুমি কিভাবে সেভ করো। আচ্ছা তুমি দেখো, তুমি নিজেই বলবে এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাই এটা করে আমার 1 বছর হয়ে গেল, তারপর থেকে না টাকা বেঁচেও গেছে আর টাকা কমও খরচ হয়। আমি যখন খরচা করতাম না, মাসের সাথে ছোটখাটো খরচা করতে করতে একটা টাকা বাঁচত না। তারপর থেকে তোর বৌদি সংসার সামলিয়েও নিয়েছে, টাকাও নিয়েছে।